হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের টপিক হচ্ছে ডল স্টার্টার কন্ট্রোল অ্যান্ড পাওয়ার সার্কিট ডায়াগ্রাম। ডল স্টার্টারের কন্ট্রোল এবং পাওয়ার সার্কিট ডায়াগ্রাম। এটা হচ্ছে একটা ডল স্টার্টারের ড্রয়িং। একদিকে পাওয়ার সার্কিট ডায়াগ্রাম আছে এবং অন্যদিকে কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম আছে। এটা হচ্ছে পাওয়ার সার্কিটের 3 ফেজ সাপ্লাই L1 L2 এবং L3। এটা হচ্ছে 3 ফেজ সাপ্লাই। এরপরে একটা MCCB আছে পাওয়ার সার্কিটে এবং একটা মেইন কন্ডাক্টর আছে যেটার নাম হচ্ছে K1। এরপরে একটা থার্মাল ওভারলোড রিলে আছে এবং একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর আছে। এরপরে আমরা কন্ট্রোল সার্কিটের দিকে যাব। এটা হচ্ছে কন্ট্রোল সার্কিট। এটা হচ্ছে কন্ট্রোল সার্কিটের MCB। এরপরে কন্ট্রোল সার্কিটের MCBর পর আমার একটা অফ পুশ বাটন আছে। অফ পুশ বাটনের পরে আমার একটা থার্মাল ওভারলোড রিলের NC কন্ট্যাক্ট নেওয়া আছে। থার্মাল ওভারলোড রিলে NC কন্ট্যাক্ট। এরপরে ট্রিপ কন্ট্যাক্টর K2 তার একটা NC কন্ট্যাক্ট নেওয়া আছে। এটা হচ্ছে ট্রিপ কন্ট্যাক্টর K2। এরপরে একটা অন পুশ বাটন, এখানে আমার এটা অন পুশ বাটন আছে এবং এটা হচ্ছে মেইন কন্ট্যাক্টরের কয়েল K1 এর কয়েল এবং এটা হচ্ছে K1 এর একটা হোল্ডিং কন্ট্যাক্ট নেওয়া আছে যাতে অন করার পর আমার হোল্ডিংটা হয়, তার জন্য হোল্ডিং কন্ট্যাক্ট নেওয়া আছে। এটা হচ্ছে ট্রিপ করানোর জন্য ট্রিপের আমার ওভারলোড রিলে থেকে K2 পিক আপ করবে, তার জন্য ওভারলোড রিলের একটা ইনো কন্ট্যাক্ট নেওয়া আছে। এটা হচ্ছে ওভারলোড রিলের একটা কন্ট্যাক্ট। এটা হচ্ছে K2 কন্ট্যাক্টর। এরপরে আমার K1 যেটা মেইন কন্ট্যাক্টর তার একটা NC কন্ট্যাক্ট থেকে আমার অফ ইন্ডিকেশন দেওয়া আছে। এটা আমার K1 কন্ট্যাক্টরের থেকে আমার অফ ইন্ডিকেশন দেওয়া আছে এবং সিমিলারলি K1 কন্ট্যাক্টরের NO কন্ট্যাক্ট থেকে আমার একটা অন ইন্ডিকেশন দেওয়া আছে। এছাড়া K2 কন্ট্যাক্টর ট্রিপের কন্ট্যাক্টর, সেখান থেকে আমার একটা ট্রিপ ইন্ডিকেশন দেওয়া আছে। এটা হচ্ছে আমার ট্রিপ ইন্ডিকেশন। এটা K2 কন্ট্যাক্টর, এর থেকে আমার একটা ট্রিপ ইন্ডিকেশন দেওয়া আছে। এখন আমরা এটা সিমুলেশন করে দেখব যে কীভাবে এটা কাজ করে। তার জন্য প্রথমে আমাদের পাওয়ার সার্কিটের এই MCCBটা দেখছি, এটাকে অন করে দিতে হবে। এটা আমরা অন করে দিচ্ছি। এখন অন করে দিয়েছি আমরা। এখন এটা হচ্ছে মেইন কন্ট্যাক্টর। এরপর আমরা কন্ট্রোল সার্কিটের MCBটাকে অন করব। কন্ট্রোল সার্কিটে MCBটা অন করলাম। এর ফলে কি হলো আমাদের, এর ফলে মোটরটা এখন কোন অফ পজিশনে আছে, মোটরটা এখন স্টপ আছে বা অফ পজিশনে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমার অফ ইন্ডিকেশনটা জ্বলছে। অন করার জন্য কি করতে হবে, অন করার জন্য আমার অন পুশ বাটনটা প্রেস করতে হবে। আমি অন পুশ বাটনটা প্রেস করছি এবং অন পুশ বাটনটা প্রেস করার সাথে সাথে আমার অন ইন্ডিকেশনটা ব্লো করছে এবং মোটরটা ক্লকওয়াইজ ঘুরছে এবং এখানে মেন কন্ট্যাক্টর K1ও আমার পিক আপ করে গেছে। এটা হচ্ছে আমার অন ইন্ডিকেশন, যেটা আমার K1 এর কন্ট্যাক্ট পিক আপ করার জন্য গ্লো করছে। ওকে, বন্ধ করব। মোটরটাকে বন্ধ করার জন্য আমাদের এখন অফটা প্রেস করতে। এখন আমরা এটাকে অন অফ করে চেক করব। প্রথমে আমরা এটাকে অন করব। অন করলে দেখতে পাবো এখানে অন করার পর
এখানে যে হোল্ডিং কন্ট্যাক্ট আছে K1 এর হোল্ডিং কন্ট্যাক্ট, সেই কন্ট্যাক্ট দিয়েই আমার এটা এখন পিক আপ হয়ে আছে এবং অন হয়ে আছে। এরপরে আমরা এটাকে অফ করব। এখন আমি অফ করলাম। আবার এখন আমার মোটরটা বন্ধ হয়ে গেছে এবং অফ ইন্ডিকেশান জ্বলছিল, আবার আমি অন করেছি। এবং অন অফ করে আমরা চেক করছি এটা কীভাবে কাজ করছে। এখন আমি ট্রিপ জেনারেট করলাম। এখন আমার ট্রিপের কন্ট্যাক্ট হয়ে K2 পিক আপ করেছে এবং অফ ইন্ডিকেশান এবং ট্রিপ ইন্ডিকেশান গ্লো করছে এবং আমার এই কন্ট্যাক্টটা ছেড়ে গেছে। এখন যদি আমি অন করি K2 কন্ট্যাক্ট ছেড়ে যাওয়ার জন্য, এখন মোটরটা কিন্তু অন হবে না। যদি আমি অন করি, অন কিন্তু আমার এখন হচ্ছে না। আমাকে প্রথমে ট্রিপটা রিসেট করতে হবে। যতক্ষণ না আমি রিসেট করব ততক্ষণ আমি অন করতে পারবো না। এখন আমি অফ করলেও অফও হবে না। এখন আমি মেন হচ্ছে থার্মাল ওভারলোড রিলেকে রিসেট করলাম। এরপর আমি আবার অন করলাম। এখন কিন্তু মোটরটা আমার অন হয়ে যাচ্ছে।